নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি, যে গল্প। এক রাজা ছিল, সেই রাজার মনে অনবরত এই প্রশ্ন তার মনের মধ্যে অনবরত হতো, কিন্তু রাজা সেই প্রশ্নের উত্তর খুঁজে পেত না। রাজা প্রশ্ন ছিল যে ঈশ্বর, তিনি এমন কি কাজ আছে তিনি পারেন না, আর ঈশ্বর কি খায় বা কি গ্রহণ করে, আর এখন ঈশ্বর কি করছে। এই তিনটা প্রশ্ন রাজার মনের মধ্যে ঘুরপাক খেতেই থাকে, কিন্তু রাজা অনেক চিন্তা করেও এই তিনটা প্রশ্নের রাজার উত্তর খুঁজে পায় না। রাজা একদিন রাজসভায় এসে বলতে থাকে যে মন্ত্রীকে বলে, মন্ত্রী, আমি তোমাকে একটা প্রশ্ন করব, আমি তিনটা প্রশ্ন করব, সেই তিনটা প্রশ্নের তুমি উত্তর দাও তো। আমার এই তিনটা প্রশ্নের উত্তর খুব জানার ইচ্ছা। মন্ত্রীকে বলে যে ঈশ্বর, প্রথম প্রশ্ন আমার, ঈশ্বর কি করতে পারে না। দ্বিতীয় প্রশ্ন আমার, যে ঈশ্বর কি খায় বা কি গ্রহণ করে। তৃতীয় প্রশ্ন হলো ঈশ্বর এখন কি করছে। মন্ত্রী কিছুক্ষণ চুপ করে সে চিন্তা করে রাজামশাইকে বলে, রাজামশাই, এই তিনটা উত্তর আমার জানা নেই, আমি বলতে পারবো না। রাজা আবার পরের দিন এসে রাজসভায় যত জন ছিল তাদেরকে বলে যে তোমাদের মধ্যে যদি কেউ এই তিনটা উত্তর জানা থাকে তাহলে তোমরা আমাকে বলো। কিন্তু রাজসভায় কেউ রাজাকে সেই তিনটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। পরের দিন রাজসভায় এসে রাজা তখন বলে মন্ত্রীকে, মন্ত্রী, তুমি গোটা নগরে ঘোষণা করে দাও তো, তুমি গোটা নগরে ঘোষণা করে দাও যে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আমি দিয়ে দেব, আর যদি ভুল উত্তর দেয় বা উত্তর দিতে এসে যদি না উত্তর দিতে পারে তাহলে তার মৃত্যুদণ্ড হবে, এটা তুমি ঘোষণা করে দাও। মন্ত্রী রাজার কথা মতো গোটা নগরে কোনায় কোনায় গিয়ে এই ঘোষণা করে দেয়। সমস্ত লোকেরা, সমস্ত মানুষেরা এই ঘোষণা শোনে, কিন্তু একজনও রাজাকে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একজনও আসে না। এইভাবে রাজা 7 দিন দেখে, যদি কেউ এসে উত্তর দেয়, যদি কেউ এসে এই তিনটা প্রশ্নের উত্তর দেয়। এই করতে করতে রাজা 7 দিন দেখে। 7 দিনের মধ্যে রাজা দেখে যে নগর থেকে কেউ আসেনি উত্তর দেওয়ার জন্য। তখন রাজা কী করে, অন্যান্য রাজাদের কাছে এই তিনটা প্রশ্ন করে রাজা উত্তর, যে যদি কেউ উত্তর দিতে পারে সেই রাজাদেরকে বলে তাহলে যেন তাকে আমার রাজ্যে পাঠিয়ে দেওয়া হয় আমার কাছে, আমি তার থেকেই উত্তর শুনব। কিন্তু তারপরেও রাজা দেখে যে অন্যান্য রাজাদের কাছ থেকে কোনো লোক আসে না, কোনো মানুষই আসে না এই উত্তর দিতে। এই করতে করতে যখন রাজার 7 দিন পার হয়ে যায় কিন্তু কেউ উত্তর দেওয়ার জন্য আসে না রাজার প্রশ্নের, রাজা প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে রাজা মন্ত্রীকে বলে, মন্ত্রী, তোমাকে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে তোমার এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। আর যদি তুমি না দিতে পারো 7 দিনের মধ্যে এই তিনটা প্রশ্নের উত্তর, তাহলে মন্ত্রী পদ তো যাবেই, এই রাজ্যের থেকে তোমাকে বের করে দেব। মন্ত্রী বলে, রাজামশাই, এই প্রশ্নের উত্তর গোটা নগর, সমস্ত রাজারা, কোনো মানুষ দিতে পারল না, কেউ উত্তর দেওয়ার জন্য আপনার কাছে আসলো না। মাত্র 7 দিনে আমি কি করে উত্তর দেব? কিন্তু রাজা কোনো কথাই শোনে না, রাজার যে কথা সেটাই। রাজা মন্ত্রীর কোনো কথা কর্ণপাতই করে না। মন্ত্রী আর কি করবে, সে
মন খারাপ করে সমস্ত পুঁথি একসঙ্গে করে একটার পর একটা পুঁথি সে পড়েই যাচ্ছে, দেখছে যে এই 3টা উত্তর পাওয়া যায় নাকি। কিন্তু মন্ত্রী কোনো পুঁথিতেই এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। মন্ত্রী তখন মনের দুঃখে গোটা নগর ঘুরতে থাকে, যে দেখি নগরের মধ্যে যদি কারোর সঙ্গে কথা বলতে বলতে এই 3টা প্রশ্নের উত্তর পাই, তাহলে রাজাকে গিয়ে বলতে পারবো। নগর ঘুরতে ঘুরতে মন্ত্রী ক্লান্ত হয়ে যায়। একটা গাছের নিচে গিয়ে মন্ত্রী বসে। ঠিক তার সামনেই একজন চাষি চাষ করছিল জমিতে। সেও চাষ করতে করতে রোদের মধ্যে ক্লান্ত হয়ে ওই গাছটার নিচে এসে বসে বলে মন্ত্রীকে, আপনি কেন এখানে বসে আছেন? বলে যে, আমাকে হয়তো তুমি চিনতে পারছো না, আমি এই রাজ্যের মন্ত্রী। তখন চাষি বলে, মন্ত্রীমশাই, আপনি কেন এরকম করে বসে আছেন গাছের নিচে? তখন বলে, আমার বড় বিপদ। বলে, কি বিপদ? বলে, আমার বড় বিপদ। রাজা 3টা প্রশ্ন করেছিল, আর সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। কিন্তু গোটা নগরে ঘোষণা করা হয়েছে, যে এই 3টা প্রশ্নের রাজার উত্তর দিতে পারবে, তাহলে তাকে রাজা অর্ধেক রাজত্ব দিয়ে দিবে। কিন্তু যদি না পারে বা ভুল উত্তর দেয়, তাহলে তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু কেউ যখন আসেনি, সমস্ত দায় আমার ঘাড়েই রাজা দিয়ে দেয়। আমাকে 7 দিন সময় দেয়, যে 7 দিনের মধ্যেই 3টা প্রশ্নের উত্তর রাজাকে আমার দিতেই হবে। আর যদি না দিতে পারি, তাহলে এই রাজ্যের থেকে আমাকে বের করে দিবে বা মৃত্যুদণ্ডও দিতে পারে। আমি খুব বিপদের মধ্যে আছি। সেই চাষি তখন বলে যে, মন্ত্রীমশাই, আপনার বিপদটা কি প্রশ্ন করেছিল রাজা, যে আপনি বিপদে পড়ে আছেন, সেই আপনার ওই বিপদের কথা যদি আমাকে খুলে বলেন, আমি তাহলে শুনতে রাজি আছি। কিন্তু আমি চাষবাস করি, আমি তেমন কোনো পুঁথি আমার পড়ার সুযোগই হয়নি। কিন্তু তবুও যদি আপনি বলেন, আমি শুনতে আগ্রহী। তখন মন্ত্রী বলে, কি বলবো বলো? রাজা 3টা প্রশ্ন করে যে ঈশ্বর, তিনি এমন কি কাজ আছে তিনি পারেন না? আর তিনি কি খায় বা কি গ্রহণ করে? আর এখন তিনি কি করছেন? এই 3টা প্রশ্নের রাজা করেছে। আর এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে অর্ধেক রাজত্ব পাওয়া যাবে, আর যদি না পারি তাহলে মৃত্যুদণ্ড। তখন সেই চাষি বলে, মন্ত্রীমশাই, আমি লেখাপড়া সেরকম না জানলেও আমি আপনার এই 3টা প্রশ্নের উত্তর আমার জানা আছে। মন্ত্রী অবাক হয়ে যায় যে একজন চাষি, সে বলছে 3টা প্রশ্নের উত্তর জানা আছে। সেই চাষি তখন মন্ত্রীকে বলে, মন্ত্রীমশাই, আমি আপনাকে এই উত্তর দিয়ে দিচ্ছি, আপনি গিয়ে রাজার কাছে এই উত্তরগুলো বলুন, আপনার আর বিপদ হবে না। তাহলে আমার জানা আছে এই 3টা প্রশ্নের উত্তর। মন্ত্রী বলে, কি তাহলে আমি কেন রাজার কাছে গিয়ে উত্তরগুলো দিব তোমার থেকে শিখে নিয়ে? তার থেকে তোমাকেই নিয়ে যাব, তুমি চলো আমার সাথে, রাজাকে তুমি উত্তর দেবে। কিন্তু মনে রেখো, যদি উত্তর ঠিক না হয়, তাহলে কিন্তু মৃত্যুদণ্ড হবে। তোমার উত্তর একদম সঠিক তো? তখন সেই চাষি বলে, হ্যাঁ, আমি যা উত্তর দিব, এই 3টা প্রশ্নের উত্তর আমার জানা আছে, আর এটা সঠিক উত্তর। মন্ত্রী তখন কি করে, চাষিকে নিয়ে রাজসভায় আসে। রাজা যখন রাজসভায় ঢুকে, রাজা মন্ত্রীকে দেখে বলে, মন্ত্রী, তুমি আবার সাথে একজন চাষিকে নিয়ে এসেছো কেন? তখন মন্ত্রী বলে, রাজামশাই, আপনি আমাকে 7 দিন টাইম দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, আমি তো প্রশ্নের উত্তর খুঁজে পাইনি, কিন্তু এই চাষি আপনার প্রশ্ন শুনে এর কাছে উত্তর জানা আছে, এ উত্তর দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। রাজা অবাক হলেও চাষিকে বলে, বলো। চাষি বলে, আপনি আমাকে
প্রথম প্রশ্ন বলুন, আপনি একটা একটা করে প্রশ্ন করুন, আমি একটা একটা করে উত্তর দেব। রাজা বলে, ঠিক আছে। রাজা প্রথমেই বলে যে ভগবান ঈশ্বর কি এমন জিনিস করতে পারে না, সেটা আমাকে বলো, আমার সেই উত্তর জানা নেই, তুমি বলো। চাষি বলে, ভগবান সৃষ্টির বাইরে কোনো কাজ করতে পারে না। ভগবান যা সৃষ্টি করেছে, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছেন, আর এর মধ্যেই তিনি কাজ করেন। এর বাইরে গিয়ে তিনি কোনো কাজ করতে পারেন না। তার ইচ্ছাতেই সমস্ত কিছু হয়। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো একটা পাতাও হেলে না। কিন্তু এই সৃষ্টির মধ্যে তিনি এই সৃষ্টি রচনা করেছেন, আর তিনি এই সৃষ্টির মধ্যেই কাজ করতে পারেন। সৃষ্টির বাইরে গিয়ে ভগবান কোনো কাজ করতে পারে না। এমনকি তিনি বিনাশও তিনিই সৃষ্টি করেছেন। তাই এই সৃষ্টির যে বিনাশ, সেটা তারই সৃষ্টি। তাই তিনি সৃষ্টির মধ্যেই সব কিছু করতে পারে, সৃষ্টির বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না। রাজা চাষির প্রথম প্রশ্নের উত্তর পেয়ে রাজা খুব খুশি হয়ে যায়। বলে, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলো। তখন বলে যে আপনি করুন প্রশ্ন। রাজা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে এত খুশি হয়ে যায়, রাজা আনন্দ সহকারে দ্বিতীয় প্রশ্নের উত্তর চাষিকে বলে যে ভগবান কি গ্রহণ করে বা কি খায়, আমাকে তুমি এর উত্তর দাও। তখন চাষি বলে যে ভগবান কি, ভগবান প্রেম, ভক্তি, ভাব এগুলো গ্রহণ করে। ভগবান অন্য কিছু গ্রহণ করে না, এমনকি অহংকারও ভগবান গ্রহণ করে নেয়। বলে, রাজা বলে, আমাকে বুঝিয়ে বলো, আমি বুঝতে পারলাম না। তখন চাষি বলে যে যদি অহংকার বশে ভগবানকে নানা রকম জিনিস দিয়ে ভোগ দেওয়া হয়, তাহলেও সেই ভোগ ভগবান গ্রহণ করে না। যদি একটা পাতা, একটা তুলসী পাতা, এক খণ্ড ফুল ভগবানকে প্রেম, ভক্তি, ভাব, ভালোবাসা নিয়ে তাকে দেওয়া হয়, ভগবান সেটা গ্রহণ করে। রাজামশাই, আমি উদাহরণস্বরূপ আপনাকে বলে দিতে পারি, সুদামার কোনো কিছু ছিল না যখন তিনি দ্বারকাধীশের কাছে গিয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তখন তার কাছে কোনো কিছু দেওয়ার মতো ছিল না। ওই 5-6 বাড়ির থেকে যে খুদ জোগাড় করেছিল, সেই খুদ একটা পুঁটুলিতে বেঁধে নিয়ে দ্বারকা যায়, এবং দ্বারকাধীশকে তার দেওয়ার ইচ্ছা ছিল না, কেন একজন রাজাকে একটা খুদ দেওয়ার মতন নিজের লজ্জা বোধ হচ্ছিল। কিন্তু ভগবান তার থেকে খুদ কেড়ে নিয়ে সে তৃপ্তি ভরে সেটা গ্রহণ করেছে। তাই ভগবান প্রেম, ভক্তি আর ভালোবাসা এছাড়া ভগবান আর অন্য কিছু গ্রহণ করে না। অহংকার বশে ভগবানকে অনেক ভালো জিনিস দিলেও ভগবান সেটা গ্রহণ করে না। উদাহরণস্বরূপ আর একটাও আছে যে দুর্যোধন 56 প্রকার ভোগ রান্না করে ভগবানকে নিমন্ত্রণ করেছিল খাওয়ানোর জন্য, কিন্তু ভগবান দুর্যোধনের মুখের উপর বলে দেয় যে বিদুরের ঘরে, বিদুর মানে কাকা, তার ঘরে আমার আছে নিমন্ত্রণ, আমি এই 56 প্রকার ভগবান ফেলে ওই বিদুরানীর ঘরে কলার চোচা ভগবান খেয়েছিলেন। তাই ভগবান যে প্রেম, ভক্তি আর হলো ভালোবাসা, এটাই হলো ভগবান গ্রহণ করে। রাজা এত খুশি হয়ে যায় সেই চাষির উত্তর শুনে, রাজা একেবারে নিজের প্রচণ্ড খুশি হয়ে যায়। বলে যে এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও। তখন সেই চাষি বলে, আমি তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি যদি অভয় দিন, আমি তাহলে আপনাকে একটা কথা বলবো, কিন্তু আপনি কথা দিতে হবে আমাকে
কোনো শাস্তি দিতে পারবেন না আমার এই কথার জন্য। আপনি যদি অভয় দিন তাহলেই আমি তৃতীয় প্রশ্নের উত্তর দেব, না হলে আমি দেব না। তখন রাজা বলে, আমি তোমাকে অভয় দান করছি এবং তোমাকে আমি কোনো শাস্তি, এই তুমি যা আমাকে বলবে তার জন্য তোমাকে আমি কোনো শাস্তি দেব না। আমি অভয় দান করলাম, এবার তুমি আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও। তখন সে ওই চাষি বলে যে, রাজামশাই, যে প্রশ্নের উত্তর দেয় পাঠশালায় কি হয়, যে প্রশ্ন করে ছাত্ররা উত্তর দেয় কে, উত্তর শেখায় কে? যদি ছাত্রর কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন কার কাছে করে, কার কাছে করে? মানে মাস্টারের কাছে করে, আর মাস্টার ছাত্রকে সেই উত্তর দিয়ে দেয়। আর শিষ্য সবসময় গুরুকে প্রশ্ন করে। তাই এখানে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আর আপনি প্রশ্ন করছেন, তাই গুরুর স্থান কোথায়? সবচেয়ে উপরে। আর আমি যেহেতু আপনাকে উত্তর দিচ্ছি, আপনার মানতে হবে আমি আপনার গুরু। আপনি এটা কি মানেন? তখন রাজা বলে যে, রাজা আগের দুটো উত্তর শুনে এত খুশি হয়ে যায়, রাজা তখন বলে যে, হ্যাঁ, আমি তোমাকে গুরু বলেই মেনে নিচ্ছি। বলে, যদি গুরু বলেই মানেন তাহলে আমার পোশাক পরে, এই চাষির পোশাক পরে আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়ান, আর আপনার ওই পোশাক, রাজার পোশাক আমাকে দিন। আমি সেটা পরে আপনার সিংহাসনে বসবো। কারণ যে উত্তর দেয় সে গুরু, আর যে প্রশ্ন করে সে হলো শিষ্য। তাই আপনি শিষ্য হয়ে আমার জায়গায় এসে এই চাষির বেশ পরে আপনি দাঁড়ান, আমি আপনার পোশাক পরে আপনার সিংহাসনে। গুরু স্থান সবসময় উঁচুতে, তাই আমাকে সেই স্থান গ্রহণ করতে দিন। রাজা ওর সাথে সাথে বলে, আমি এটা করতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। রাজা নিজের পোশাক, পোশাক খুলে চাষিকে দেয়, চাষি নিজের পোশাক খুলে রাজাকে দেয়। রাজা একজন চাষির মতো সেজে চাষির পোশাক পরে চাষি যেখানে দাঁড়িয়ে উত্তর দিচ্ছিল সেখানে দাঁড়ায়, আর চাষি রাজার পোশাক পরে সেই সিংহাসনে এসে বসে। বসার পর তখন চাষি বলে, এবার তুমি প্রশ্ন করো, এবার তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেব। তোমার তৃতীয় প্রশ্ন কি? তখন রাজা চাষির জায়গায় দাঁড়িয়ে চাষির পোশাক পরে রাজা জোড়হাত করে গুরুদেবের কাছে যে শিষ্যরা যেরকম করে প্রশ্ন জিজ্ঞাসা করে, রাজা ঠিক সেই মতো শিষ্যের মতো দু হাত জোর করে ওই চাষিকে বলে, সিংহাসনে সে বসে আছে চাষি, যে ভগবান এখন কি করছে? তৃতীয় প্রশ্ন আমার এটাই আপনার কাছে। তখন চাষি বলে, এখনও তুমি তৃতীয় প্রশ্নের উত্তর খুঁজে পাওনি? আরে মূর্খ রাজাকে, তুমি তৃতীয় প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাওনি? ভগবান এখন কি করছে? ভগবান তোমাকে চাষি বানিয়ে ওইখানে দাঁড় করিয়ে দিয়েছে, আর একজন চাষিকে রাজা বানিয়ে তোমার সিংহাসনে বসালো। এটাই হলো ভগবানের কাজ। ভগবান এখন এই কাজই করছে। ভগবান আমরা যে সমস্ত এই আমাদের জীবনে যা ঘটে, যা প্রতিনিয়ত ঘটছে, সেটা প্রত্যেকটা জিনিসই আমাদের কর্মফল। তাই ভগবান তিনি প্রতি মুহূর্তে আমাদের কর্মফল, এই যে এত এত মানুষের আমরা যা কর্ম করি সেই ফল দেওয়ার জন্য ভগবান অনবরত সেই ফল দান করে, যে কার কেমন কর্ম, আর সেই কর্ম অনুযায়ী ভগবান প্রতি মুহূর্তে আমাদেরকে ফল দিতে থাকে। এটাই হলো ভগবানের, এখন ভগবান এটাই করছে। রাজা তখন বুঝতে পারে যে ঠিকই তো, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না। তাই
কর্মফল আমাদেরকে, আমরা যা কর্ম করি এবং সেই ফল ভগবান অনবরত দান করতে থাকে। তাই ভগবানের কর্মফল দান করাই হলো ভগবানের অনবরত এই কাজই তিনি করেন। প্রতিটা মানুষের প্রতিটা মুহূর্তে তিনি ফল দান করতে থাকেন। তাই ভগবানের এটাই, তার এই মুহূর্তে তিনি এটাই করছেন। এই মুহূর্তে তিনি এর কাজটি করলেন যে একজন রাজাকে চাষি বানিয়ে দিল, একজন চাষিকে রাজা বানিয়ে সে সিংহাসনে বসে আছে। এটাই ভগবান এই মুহূর্তে এ কাজটাই করল, এটাই করে ভগবান। তখন রাজা বুঝতে পারে এবং রাজার ৩টা প্রশ্ন চাষির মুখ থেকে শুনে রাজা চাষির উপর খুব খুশি হয়ে যায়। চাষিকে অর্ধেক রাজত্ব ওই চাষিকে দান করে দেয়, যে আমার এই অর্ধেক রাজত্ব আজ থেকে তোমার, বলে চাষিকে দিয়ে দেয়। তাই এটাই হলো মেন, মানে এই গল্পের মেন, যে আমাদের প্রত্যেকেরই এটা ভাব থাকে যে ভগবান কি পারে না, ভগবান তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। এই ব্রহ্মাণ্ডে যা ঘটছে, আমাদের জীবনে যা চলছে, সমস্ত কিছুই ভগবান নির্ধারণ করছে। আমরা যেমন কর্ম করি প্রতি মুহূর্ত তেমন ফল দান করতে থাকে। আমি তো একা না, এরকম মানে গোটা ব্রহ্মাণ্ডে কত মানুষ, কত প্রাণী, সবাইকে সবার ফল দান করছেন। ভগবান এটাই করে, তিনি গ্রহণ সেটাই করে যেটা প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে তাকে দেওয়া যায়। সে একটা তুলসী পাতাই হোক, এক খণ্ড ফুলই হোক, সেটাতেই তিনি খুশি, সেটাই তিনি গ্রহণ করে। অহংকার বশে তাকে রাজভোগ দিলেও সে গ্রহণ করে না। আর ভগবান এই সৃষ্টি করেছে তিনি, এই সৃষ্টির রচয়িতা তিনি, আর এই সৃষ্টির বাইরে গিয়ে ভগবান কোনো কাজ করতে পারে না, তিনি সৃষ্টির মধ্যেই সব কাজ করেন। তাই 3টা প্রশ্নের উত্তর শুনে রাজা খুব খুশি হয়ে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।